হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপিতে। চিংড়ি মাছের মালাইকারি তো সবাই অনেক খেয়েছেন, তাই ভাবলাম আজকে নারকেল আর চিংড়ি দিয়ে তৈরি করা একটি নতুন রেসিপি নিয়ে আসি আপনাদের সবার কাছে। আর এটা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না, যেটা মূল উপকরণ লাগবে তা হচ্ছে নারকেল আর চিংড়ি মাছ। এখানে আমি 10 থেকে 12টা চিংড়ি মাছ নিয়েছি এবং মাছগুলোকে রগ ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করেও নিয়েছি। এরপর এটার পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়ে এতে আমি অ্যাড করব গুঁড়া মশলা। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এই 3টি উপকরণ একসাথে মাছের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মেরিনেট করা মাছগুলোকে আমি সাইডে রেখে চলে যাচ্ছি নারকেলের প্রিপারেশন নিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ নারকেলের কুড়ানো আর সেই সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নারকেলটা আমি ফ্রোজেন ইউজ করেছি, যেহেতু এখানে টাটকা নারকেল পাওয়া যায় না। তবে আপনারা যদি ফ্রেশ নারকেল ব্যবহার করেন সেক্ষেত্রে স্বাদটাও ভালো আসবে আর ব্লেন্ড করতেও ইজি হবে। যেহেতু আমার নারকেলটা ফ্রোজেন ছিল এজন্য আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। এরপর নারকেলটাকে আমি ব্লেন্ডারে কিছু সময়ের জন্য ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করতে হবে না, আমি দেখিয়ে দিব যখন আমি এটা ব্যবহার করব সেই সময় যে কি পরিমাণে এটা মিহি করতে হবে। এবার চলে আসি মূল রান্নাতে। প্রথমেই একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে নিচ্ছি এবং তারপর এতে একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো এক সাইডে এবং তারপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি 3টা এলাচ, 2টা দারচিনি আর 2টা তেজপাতা। এবার এই গোটা গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে আমি তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি প্রথমে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এছাড়াও হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা নারকেল আর পেঁয়াজের মিশ্রণটি। দেখতেই পাচ্ছেন নারকেলের কনসিস্টেন্সিটা আমি কেমন রেখেছি। এছাড়াও আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ। এবার এই নারকেলটাকে মশলার সাথে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আমি সামান্য পানিও অ্যাড করেছিলাম, তবে এটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে একটু ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ সহ নারকেলটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ ভালো করে কষাবেন আপনার রান্নাটা কিন্তু খেতে ঠিক ততই মজা হবে। আমি আরও 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি এতে সামান্য পানি অ্যাড করলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচামরিচের ফালি আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া। এবার আমি একটু রেখে দিচ্ছি বলক আসার জন্য। যখন মাছের ঝোলটা এরকম ফুটে আসবে আমি এটাকে রেখে দিব মিডিয়াম আঁচ করে। এতে হবে কি ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এই ঝোলটা কিন্তু খেতেও অনেক মজা লাগে খালি খালি। আপনারা এই পর্যায়ে সামান্য চিনি অ্যাড করতে পারেন আর আমি আরও কিছু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না। এটা কিন্তু পোলাও, সাদা ভাত দুটোর সাথে খেতে অনেক ভালো লাগে। আমি পুরোটাই বাটিতে সার্ভ করেছি এবং উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না এটা কেমন হয়েছে।